আপনার ভালোবাসা আর আমার সৌভাগ্য, এর উপর যেন কারোর কুদৃষ্টি না পড়ে। আমার মনে এই ভয়েরই সঞ্চার হয়। না সীতা, কোনো মানুষের কুদৃষ্টি কোনো মানুষের লাগে না সীতা। আমাদের জীবনে যা কিছু ঘটেছিল তা সবই বিধির বিধান ছিল। যা ঘটার তা তো ঘটবেই। আরে মোড়ল কাকা, ছাড়ো এসব কথা, আজে বাজে কথা বলছে তোমায়। সত্যি কথা তো এটাই যে মহিলা কোনো পর পুরুষের সাথে একটা গোটা রাত কাটিয়ে এসেছে তাকে বলে চরিত্রহীন। আর আমি এই চরিত্রহীন মহিলাকে নিজের বাড়িতে রাখার মতো পাপ কোনোভাবেই করতে পারবো না। পাপ পুণ্যর কথা আমি অত জানি না। আমি তো এটুকুই জানি যে রানী সীতাকে বাড়িতে রেখে রাজা রাম কোনো মহান কাজ সম্পন্ন করেননি। চুপ করো। আমাদের রাজার ব্যাপারে এই রকম কথা চিন্তা করাও পাপ। কিন্তু চৌধুরী, রাজা যদি কোনো ভুল করে তাহলে সে ব্যাপারে কেউ কথা বলতে পারবে না। বন্ধু, সেটা তো আমারও মনে হচ্ছে যে রাজা রামচন্দ্র কিছু ভুল করে ফেলেছেন। এখন রামচন্দ্রের মতো একজন রাজার নামে কিছু বলা তো উচিত নয়, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, এবার তুমিও বলবে রামচন্দ্র ভুল করেছেন? যদি কেউ স্ত্রীকে সম্মান করে তাহলে তাকে ভুল বলবে? সব পুরুষই একই কথা বলে। এরা তো সব সময় চায় মেয়েদেরকে নিজের পায়ের তলায় রেখে দিতে। আসলেই পুরুষেরা চায় স্ত্রীরা যেন কোনো উন্নতি সাধন না করতে পারে। মহিলাদের কাজ ঘরের মধ্যে, তাদের ঘরেই থাকা উচিত। এরা যদি আমাদের মাথার উপর চড়ে বসে তাহলে সংসারের কাজ কে করবে? রামচন্দ্র আবার একটা বাহানা দিচ্ছেন আমাদের মাটিকে অপবিত্র করবার। রাজা রামের বিরুদ্ধে আপনাদের এ ধরনের কথা বলা উচিত নয়। মাতা সীতা তো অগ্নি পরীক্ষা দিয়ে নিজের পবিত্রতা প্রমাণ করে দিয়েছিলেন, আর আপনারা একদম ঠিক বলছেন। তোমরা সবাই মিলে যদি এইরকম চিৎকার করো তাহলে তো কোনো সিদ্ধান্তেই কোনোদিন আসা যাবে না। আমরা দুপক্ষের কথাই শুনেছি, তার উপর বিবেচনা করবার পরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, কারণ যাই হোক না কেন সে স্বামীর ঘরের বাইরে অন্য পুরুষের গৃহে এক রাত্রি কাটিয়ে অনেক বড় অপরাধ করেছে। আর সেই জন্য আমরা পঞ্চায়েত এই নির্ণয় নিচ্ছি যে উষা এই গ্রাম ছেড়ে নিজের বাপের বাড়ি বা যেখানে তার ইচ্ছে হবে যেতে পারে। এটা অন্যায়। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি তো এটা ভেবেই আপনাদের কাছে এসেছিলাম যে আপনারা আমার সঠিক বিচার করবেন। কিন্তু পুরুষ তো পুরুষের পক্ষেই বলবে, তাই না? কিন্তু আমি চুপ করে থাকবো না। আমি আপনাদের এই বিচার মানি না। আমি রাজা রামের শরণে যাব। घटनाक्रम ये तो है पूर्व निश्चित, क्रम से केवल इसे घटते जाना। स्थान काल और पात्रों को चुन कर ढूंढे विधना समय का बहाना। नर या भगवान हो, निर्बल बलवान हो, होनी हो के रही टल न पाई, होनी हो के रही टल न पाई। সীতা, তোমার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে আছে। স্বামীর সেবা করলে স্ত্রী পুণ্য লাভ করে,
আমাকে এই পুণ্য লাভের থেকে বঞ্চিত করবেন না রঘুনন্দন। যদি স্বামীর সেবা করে স্ত্রীর পুণ্য লাভ হয়, তাহলে স্ত্রীকে সেবা করে স্বামীও পুণ্য লাভ করবে। এ আপনি কেমন কথা বলছেন? আমার দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে না কেউ ছোট হয় আর না কেউ বড় হয়। তুমি কি ভাবছো সীতা? আমি এটা ভাবছিলাম যে গত জন্মে না জানি আমি কত পুণ্য অর্জন করেছি, যে আমি আপনার মতো স্বামী পেয়েছি। সেই পুণ্য কি যদি আমি জানতে পেরে যাই, তাহলে আমি সংসারের প্রত্যেক নারীকে কর্মের মাধ্যমে সেই পুণ্য অর্জনেরই পরামর্শ দেব, যাতে প্রত্যেক নারী আপনার মতো স্বামী পায়। কতই না সুন্দর হবে সেই দিন, যখন চারিদিকে ভালোবাসা আর সাম্যতা বিরাজ করবে। কোনো ভেদাভেদ থাকবে না, সবার স্থান সমান হবে। তখন কেউ আর দুঃখে থাকবে না, কষ্টও পাবে না, আর শোষিতও হবে না। মনে হচ্ছে সীতার ওই স্বপ্ন লবণাসুর সম্পর্কেই ছিল। পুত্র রাম, লবণাসুরের ব্যাপারে জানিয়ে তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছ। এতে চিন্তার কি আছে গুরুদেব? চিন্তার কথা আছে রাম। দুষ্ট দৈত্য জাতির মধ্যে লবণাসুরের মনোবৃত্তি খুবই দুষ্ট স্বভাবের। তার পিতা মধু অত্যন্ত কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দৈত্যরাজ শুনুন, এবার আপনি আপনার তপস্যা ভঙ্গ করুন। প্রভু, উঠুন দৈত্যরাজ, উঠুন। প্রভু, আপনি আমার চোখের সামনে, আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু। দৈত্যরাজ, আমাকে আপনার এই তপস্যার কারণ বলুন। ভগবান, আমি মরতে চাই না। আমাকে এমন বর দান করুন যাতে আমি অজেয় আর অমর হয়ে যাই। এ আপনি কি বর চাইছেন আমার কাছ থেকে? জন্ম আর মৃত্যুর চক্র এই সৃষ্টিরই বিধান। আমি কাউকে অমরত্বের বর প্রদান করে এই সৃষ্টির বিরুদ্ধে যেতে পারবো না। এমন কোন যোগ্য বর চান যেটা আপনার আর আপনার দৈত্যকুলের জন্য সব প্রকারে সমৃদ্ধ আর সুরক্ষিত হবে। ভগবান, আপনার হাতে অমোঘ ত্রিশূল আছে। আপনার এই ভক্তকেও এমন কোন অস্ত্র দান করুন যার আঘাত কখনো ব্যর্থ হবে না। তথাস্তু। আর ভগবান শিব বরদান স্বরূপ একটা এমন ত্রিশূল প্রদান করেছিলেন যার প্রহার কখনোই ব্যর্থ হয় না। এখন ওই ত্রিশূল লবণাসুরের কাছে আছে। সে মধুপুরীতে বসে বসে নিজের যে কোনো শত্রুকে সংহার খুব সহজেই করতে পারে। সেই জন্যই রাম, তোমাকে লবণাসুরের থেকে সাবধান থাকাটা অত্যন্ত প্রয়োজন। প্রণাম মহারাজ। আরে তুমি তুমি এখানে কিভাবে পৌঁছলে? সব কথা খুলে বলো। মহারাজ, অযোধ্যায় কারাবাসকালে যখন আমি মুক্তির জন্য প্রতীক্ষা করছিলাম,
আমার পরিচয় আমাদের জাতির এক দৈত্য অন্তাসুরের সাথে হয়েছিল, যে মনুষ্যরূপে ওখানে কারাগারে কাজ করছিল। তারই সাহায্যে আমি কারাগার থেকে পালিয়ে আসতে পারি। মহারাজ, আপনাকে দর্শন করার অভিলাষে ওই অন্তাসুর আমার সাথে এখানে এসেছে। ভালো, খুব ভালো। আমি অন্তাসুরের রাজভক্তিতে প্রসন্ন। ডেকে আনো ওকে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, আপনার দর্শন পেয়ে মনে হচ্ছে আমি সব পেয়ে গেছি আজ। ঠিক আছে, ঠিক আছে, ওঠো। নমুচি আমাকে বলেছে যে তুমি তোমার মাতৃভূমি মধুপুরীকে খুবই ভালোবাসো। ব্যাস, আর কি বলবো মহারাজ। আমি যতদিন অযোধ্যাতে ছিলাম এখানকার কথা মনে করে করে কষ্ট পাচ্ছিলাম আর কি। তাহলে তুমি এই স্বর্গের চেয়েও সুন্দর নগরীকে ছেড়ে দিয়ে চলে গেছিলে কেন? মহারাজ, আসলে আমার অযোধ্যায় একজনকে ভালো লেগেছিল, তাই তাকে অনুসরণ করতে করতেই অযোধ্যায় চলে গেছি মহারাজ। তুলে আনতে পারতে ওকে। মহারাজ, সেই সুযোগই তো ছিলাম আমি। পেটের দায়ে আমি ওদের কারাবাসে চাকরিও তো করেছি, কিন্তু যখন ওনার ব্যাপারে জানতে পারলাম মহারাজ, রাষ্ট্রপ্রেমের সামনে হৃদয়ের প্রেম তুচ্ছ হয়ে গেল মহারাজ, আর আমি ওনাকে কারাবাস থেকে মুক্তি দিলাম। উত্তম, অতি উত্তম। নমুচি, এই দৈত্য বালক খুবই বুদ্ধিমান। একে আমাদের গুপ্তচর মণ্ডলীতে যুক্ত করে একজন দক্ষ গুপ্তচর বানাও। যথাজ্ঞা মহারাজ। অন্তাসুর, তুমি তো অযোধ্যাতে অনেকটা সময় ছিলে। আমাকে রামের সৈন্য শক্তির ব্যাপারে বলো। মহারাজ, আপনার সামনে রামের শক্তি কি? মহারাজ, শক্তি তো ওনার ওই বানর আর ভাল্লুক সেনাদের মধ্যে ছিল, যাদের উনি কিছু সময় পূর্বে ফিরত পাঠিয়ে দিয়েছেন। অবশ্যই ওদের ভোজন অযোধ্যার রাজকোষের জন্য কম পড়ে গিয়েছিল। এবার আমাদের অযোধ্যাতে আক্রমণ করার কোনো প্রয়োজনই নেই। কেন মহারাজ? আমি ঠিক করে ফেলেছি যে আমি অযোধ্যাতে আক্রমণ করব না। আমি এখানেই এই মধুপুরীতে বসে বসে আমার বরদানের সমস্ত শক্তিকে প্রয়োগ করে ওই দুষ্ট রামকে শাস্তি দেব। অর্থাৎ লবণাসুর আমাকে বধ করার জন্য কোনো পরিকল্পনা করছে? হ্যাঁ মহারাজ, ওনার কাছে ভগবান শিবের একটা বরদানি ত্রিশূল আছে, যেটার আঘাত কখনো বিফলে যায় না। আর উনি ওই ত্রিশূল দিয়েই আপনাকে আঘাত করতে চান। এই সামান্য কথা বলার জন্য তুমি এত সংশয় বোধ করছিলে, নাকি এছাড়াও আরো কিছু বলতে চাও? না মহারাজ। আচ্ছা, এটা বলো যে প্রজারা আমার সম্পর্কে কি ভাবে? আরে রামচন্দ্রের ব্যাপারে কি সব কথা বলছো? তা সত্যি কথা বলতে আমি ভয় পাই নাকি? ওনার উচিত ছিল যে রানী সীতা লঙ্কা থেকে ফিরে আসার পরে তাকে ত্যাগ করে দেওয়া। মহারাজ আবার ওই গ্রামবাসীর কথাটা জেনে ফেলেননি তো? প্রজা আপনাকে অনেক সম্মান করে মহারাজ। ওরা বলে আপনার মতো রাজা না কখনো এসেছে আর না কখনো আসবে। তুমি প্রজাদের সম্পর্কে যে কথা আমাকে বলো সেগুলো সত্যি তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি সবসময় আপনাকে সব সত্যি কথাই বলি। কখনো কখনো অর্ধেক সত্য মিথ্যের সমান হয়। অর্ধ সত্যি মহারাজ? দেখো, আমি তোমাকে খুবই বিশ্বাস করি। কোনোদিন এমন কোনো কার্য করো না যাতে আমার বিশ্বাস ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ মহারাজ। ঠিক আছে, মধুপুরী থেকে আর কোনো সংবাদ এলে আমাকে অবশ্যই জানিও। প্রণাম মহারাজ।
मोड़ आ जाए जीवन में ऐसा जो बदल दे कथा एक पल में। है परिस्थिति में ऐसी विषमता, कोई समता न आज और कल में। हटना दायित्व से, तू तो कवि है, तुझे व्यक्त करनी है कड़वी सच्चाई। आज नगरी हुई है पराई। মহারাজ, কি হয়েছে? খুব চিন্তিত মনে হচ্ছে। তুমি ঠিকই বুঝেছ সীতা। আমার কাছে আজ গুপ্তচর এসেছিল। জানি না কেন প্রজাদের সম্পর্কে ও যা সংবাদ দিল তাতে আমার কেমন সন্দেহ হচ্ছে। আচ্ছা, তাহলে তো এটা চিন্তার বিষয়। শাস্ত্রে তো গুপ্তচরকে রাজার চোখ আর কান বলে বর্ণনা করা হয়। সঠিক কথা। গুপ্তচরদের কথা অনুযায়ী তো যে কোনো রাজা তার প্রজাদের কল্যাণের পরিকল্পনা করে থাকেন। যদি রাজা সঠিক সংবাদ না পান তাহলে তিনি কি করবেন? মহারাজ, রাজধর্ম অনুসারে প্রজার মঙ্গলের চেয়ে বড় আর কিছুই নয়। আর নীতি অনুযায়ী একজন রাজা সহস্র চোখ দিয়ে দেখতে পারেন, কিন্তু বিশ্বাস কেবলমাত্র নিজের চোখের ওপরেই করা উচিত। তুমি সঠিক বলেছ সীতা। আমায় চোখ বন্ধ করে আমায় আমার গুপ্তচরদের কথা বিশ্বাস করা উচিত হবে না, বরং মাঝে মধ্যে ওদের সম্পর্কে যাচাই করা উচিত। সময় আসলেই আমি নিজে প্রজাদের মধ্যে গিয়ে তাদের সুখ দুঃখের ব্যাপারে জানব। जय श्री राम।